নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতার ডেইলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন সকাল আর নতুন মর্নিং, তাই আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকালবেলা একটুখানি বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখলাম যে ভালো ছোট ছোট রুই মাছ এসছে, জানেন তো। অল্প একটু বাজার ঘাট করলাম আর একটু রুই মাছগুলো অল্প ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে আসলাম। একটু 2-3টে পিস আমি রেখে দেবো, পরে একদিনের রেসিপির জন্য একটুখানি রেখে দেবো, কিছু একটা বানানো যাবে। আর আজকে বানাবো একটু বড়ি দিয়ে পাতলা করে ঝোল, একদম জিরে বাটা দিয়ে। গরম যা কলকাতায় পড়েছে, মনে হচ্ছে না যে একটু রিচ খাওয়া যাবে, কেন রিচ খেলেই তো আবার একটা অসুবিধা, অস্বস্তি বলুন না। তাই জন্য আজকে পাতলা করে 2 দিন ধরে রান্না করব। আর সকালবেলা উঠে বাজার হাট করে চলে এসেছি, আর যে কাজকর্মগুলো করব সেগুলো করে টোরে নিয়ে একটুখানি আজকে যাব বাজারে মানে আজ বিকালবেলা একটুখানি প্রোগ্রাম করেছি যে ঘরের যে মাসকাবারি জিনিসগুলো আছে সেগুলো সব মোটামুটি শেষের খাতায়, তাই জন্য তুলতে যাব। প্রত্যুষকে বলেছি সকালবেলা তুই আমার সঙ্গে কি যাবি, তা বলে ও যাবে না, মাকে নিয়ে যেও। তা বলে মা তো যাবে না, তা তুই চ বাবা আমার সাথে। তা বলেছে, এক কথায় রাজি হয়েছে। আর এখানে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি এখন থেকে রেখে দেবো, কেন তাড়াতাড়ি রান্না করবো। যত দুপুরটা বাড়ে না, গরমটা তেমনি অস্বস্তিভাবে বেড়ে যায়, জানেন তো। আর এই গরমের চোটে না কিছু রান্না বান্নাও আমার ঠিক মতো হচ্ছে না। তাও আজকে জোর করেই এক কথায় বলতে পারেন যে আমি আজকে রান্না বান্নাগুলো করছি। আজকে করবো, 2 দিন খেতে পারবো। ভাতটা একটু বেশি করেই করে রেখে দেবো, যাতে দুবেলায় হয়ে যায়। রুটির এখন খাওয়া দাওয়া করছি না। তাহলে আজকে থাম্বেল দেখে অবশ্য বুঝে গেছেন যে আমি কী বিষয়ে কথা বলতে চলেছি। আমাদের প্রতি মাসের খরচার বিষয়ে কথা বলতে চলেছি। এক একটা মাসে আমার খরচাটা কিভাবে হয়, আর ভেবে থাকি যে একটুখানি যদি পয়সা করি বাঁচাবার চেষ্টা করি, বা একটু শখের জিনিসগুলো কেনবার চেষ্টা করি, সেটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাহলে চলুন আজকে বলি আপনাদের যে আমার এক মাসে কিভাবে খরচা হয়, আর পয়সা বাঁচানোর চেষ্টা করলে আমি পয়সা কেন বাঁচাতে পারি না সেটাও আপনাদের একটুখানি শেয়ার করি। তা ভাবিন, এক মাসে একটা আমাকে থোক করে ওর বাবা প্রতি মাসে একটা অ্যামাউন্ট আমাকে পাঠিয়ে দেয়। অ্যামাউন্টটা পাঠানোর সাথে সাথে আমি খাতা নিয়ে বসে যাই যে কোথায় কাকে দিতে হবে, কি হিসাবে কি আসছে না আসে, এরকম বসে যায়। প্রথম আসি ওদের স্কুলের খরচার কথা। প্রথমে প্রত্যুষের একটা মাস গেলে টোটাল একটা অ্যামাউন্ট ধরা থাকে, সেই খরচাটা হতে থাকে। সে একটা বেরোয় যায় মাসকাবারি মানে জিনিসপত্র কথার মতো বলছি, জিনিসপত্রগুলো মাসকাবারি জিনিসেও যখন আসে একটা অ্যামাউন্ট বেরোয়। আর থাকে সংসারের এই টুকিটাকি খরচাপত্রর কথা। প্রতি মাসে যে একটা রোজকার বাজার আছে, হাট আছে, এইদিকে একটু যদি যেতে হয় ওই জিনিসটা মানে একটা মানে এমন ধরা থাকে আমার, সেটা খরচা হয়। তবুও আমি এখানে তাও বাঁচাবার চেষ্টা করি, কিন্তু বাঁচিয়ে উঠতে এই কারণে পারি না। দেখুন, এখন যে খরচাপাতি বেড়ে গেছে না, যদি ভাবেন যে আপনার এই শখের জিনিসটা একটুখানি কিনবেন, বা এই জিনিসটা একটু যদি হতে ভালো হতো, সেটা না এখন আর সম্ভব হয় না। কারণ মাস গেলে পুরো পয়সা আমি জমাতে পারি না। কেন একটা জিনিস কেনাতে, খরচাতে, বা এই জিনিসটা এর পেছনে লেগে আছে, বা ওই জিনিসটা তো ওর পেছনে লেগে আছে। আর তারপরে বোনাস আসে, কি বলুন তো, শরীর খারাপ। বোনাসটা আসে আমাদের, যেহেতু শরীর খারাপের পেছনে ওষুধের খরচা মানে এখন যেমনি আমাদের তাও অ্যামাউন্ট, একটা ডাক্তার দেখাতে গেলে 200-300 টাকার একটা অ্যামাউন্টে ডাক্তারের ফিস চলে। এখন 600-700 নিচে ডাক্তারের ফিস চায় না। ওষুধ বলুন, এখন 900-1000-এর নিচে ওষুধ দেয় না। তাহলে এটা হচ্ছে না, একটা বোনাসের খাতায় থাকে। আর শখের জিনিস পুরো হয় না কেন? শখের জিনিস পুরোটা কোথা থেকে হবে বলুন না? এই অ্যামাউন্ট খরচা করতে করতে যখন লাস্ট ফিনিশিংয়ে দেখি যে এই জিনিসটা হয়ে উঠবে, এবার হয়ে যাবে, আর একটুখানি পয়সা জমা করব, তারপর কারো না কারো কিছু লেগে যায়, তার পেছনে দিতে হয়। এইভাবে আমার প্রতি মাসে না একটার পর একটা খরচা চলে যায়। ওর বাবাকে যখন লাস্ট ফিনিশিংয়ে বলি যে এই খরচা চলে গেছে, আমি কোনো পয়সা পাঠাতে মানে আমার কাছে নেই, তুমি আবার একটুখানি পাঠাও, তখন না মনে মনেই ও নিজে হাসে যে এর কোনো জীবনে আর পয়সা জমাতেও পারবে না, আর ওর শখও মিটবে না। তাই এরমভাবে আমার দিনগুলো কাটে, জানেন তো। খরচার অ্যামাউন্টগুলো আপনাদের কাছে মেনশন এই জন্য করলাম না, ভাববেন যে এখানে আমি কোনো কিছু মানে কি বলবো, আপনারা উল্টো পাল্টা বা কিছু ভাবতেই পারেন, তা অ্যামাউন্টগুলো বললাম না। প্রতি মাসে ওর বাবা যা অ্যামাউন্ট বাড়ায় সাফিসিয়েন্ট হয়ে যায়। তবু আমি ইউটিউবটা এই জন্যে ইউটিউব করি যে ওর বাবা যা পাঠায়, আর ছোটোখাটো যেগুলো আমাদের সকালাত আছে, যদি ইউটিউব করে এই শখটা মেটানো যায়। কিন্তু একের সময় আমরা হতাশ হয়ে পড়ে, জানেন তো। ইউটিউব করতে একের সময় একদম ভালো লাগে না। এই কারণে ভালো লাগে না, যখন ভিউজ আসে না, লাইক কমেন্ট কিছু আসে না, ভাবে এত কষ্ট করে ইউটিউবগুলো করি,
যখন কোনো কিছুই রেসপন্স পাই না তখন ভাবি যে তা ছেড়ে দিই কাজগুলো, আর ভালো লাগছে না, এত কষ্ট করে করলে যখন ফল আসে না তখন হতাশ হয়ে যায় একের সময়। তবু একটা মনের জোর যেহেতু আছে, ওর বাবা আমাকে মনের জোর দেয়, আমার ছেলে আমাকে বলে যে মা করো না, সবাই তো স্ট্রাগল করে, প্রথমবার প্রথম প্রথম তো কিছু আসবে না, তারপর যখন করতে করতে দেখবে একটা টাইমে যদি ভালো হয় তো হয়ে যাবে, হোপ রাখাটা দরকার না মা। তাও আমাকে ছেলে প্রতিটা মুহূর্তে মোটিভেশন করে, আমার হাজব্যান্ডও করে। হাজব্যান্ড বলে না যে তুমি এর থেকে পয়সা ইনকাম করো, তোমার খরচায় চলে যাবে, এবার তুমি শখ আহ্লাদ পূরণ করো, ওরম কিছু মোটিভেশন করে না। শুধু এই ক্ষেত্রে মোটিভেশন করে যাতে আমি একটুখানি ঠিকঠাক থাকি। আর এই যে বললাম না, মনটা খারাপ হয়ে যায়, একের সময় ভালো লাগে না কিছু করতে, কোনো যখন রেসপন্স পাই না, কোনো কিছু পাই না, আর যখন মানে ভিউজ আসে না, আর কোনো বন্ধুরা যারা দেখে তারা কোনো রেসপন্স করে না, সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। আমি একা না, অনেকজন যারা স্ট্রাগল করছেন ইউটিউবে তারাও হয়তো এই জিনিসটার সঙ্গে সাফার করছেন, তাই না? এটা সত্যি কথা হয় কি না আপনারাও কিন্তু এইটুকুনি অন্তত কমেন্ট করে বলতেই পারেন যে এই জিনিসটা হয় আপনাদের সঙ্গে। যাক, আজকে দুঃখে সুখের কথা, খরচার কথা এত কিছু বলতে বলতে বক বক করতে করতে না আমার মাছটা মোটামুটি রান্নাই হয়ে গেল। আর রান্না করতে করতে তো আপনাদের সঙ্গে সব শেয়ার করলাম। আর রইল আমার বাজারের কথা, আজকে কেন বাজার হাট করব না, গরম হোক যাই হোক, আজকে যদি সন্ধ্যাবেলায় যদি মাসকাবাড়ি মাল আনতে না যায়, কালকে একটু প্রবলেম হয়ে যাবে। তাই আজকে যত কষ্টই হোক প্রত্যুষকে নিয়ে আমাকে বেরোতেই হবে এই কেনাকাটাগুলো করতে। একদমই শেষের খাতায়, বুঝেছেন তো। আগের মাসে ভেবেছিলাম আমরা চলে যাব ওর বাবার কাছে, ওই জন্য বাজার হাটটা সেই রকম করা হয়নি। তারপর দিদার এই পরিস্থিতির জন্য আমাদের কোনো কিছু করা হয়নি, বা রান্নাবান্নাটাও সেরকম হতো না, যা হতো খাওয়া দাওয়া হয়ে যেত। ওই জন্য কিছু করা হয়নি, তাই এই মাসটায় আমাদের যেতে হবেই হবে। আবার তার মধ্যে প্রত্যুষের আবার স্কুলের একটা খরচা আছে, এই স্কুল স্টার্টিং হলেই ওদের আবার স্কুলে গিয়ে সব কিছু সাবমিট করে দিয়ে আসতে হবে। আর এবার তো পেন্সিলে তো লিখছে না মহারাজ, এবার তো পেনে লিখবে। এই দেখুন, দাঁড়ান, আগে বড়ির ঝোলটা কীভাবে করেছি দেখেছেন তো, ভাল লেগেছে তো, আপনারা একবার করে দেখবেন। বলতে তো কিছু পারলাম না, বক বক করেই যাচ্ছে আমি এখানে। আর এখানে মাসকাবাড়ি জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছিলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আবার কিছু ভেবে বসবেন না যে এগুলো দেখাবার জন্য আপনাদের করছি। কী কী কিনেছি সেগুলো একটু দেখালাম, যে দেখুন এগুলো সব শেষের খাতায় ছিল, এগুলো সব নিয়ে আসলাম। আর এক্সট্রা নিয়েছি একটু জুস লস্যি টস্যি এইগুলো সব নিয়ে এসেছিলাম। ওর জন্য কর্নফ্লেক্সটা তো কম্পালসারি লাগে, প্রতিদিন একটুখানি স্কুল থেকে এসে খায়, নাহলেও যেদিন ছুটি ছাড়া থাকে সেদিন খায়। আর এই ধূপকাঠি কর্পূর টপুর, আর এটা ঘিয়ের যে দিয়াগুলো থাকে সেগুলো নিয়ে আসি ঠাকুরের জন্য, কারণ আমার লাগে প্রতি শনি মঙ্গলবার করে ঘিয়ে দিয়া দিই। আর এইগুলো বারমন বিস্কুট, আর এই টিস্কুটে যদি ঘিয়ে দিয়া বললাম সেইগুলো। আর এখানে একটুখানি ডার্ক ফ্যান্টাসি বিস্কুটগুলো রেখে দিয়েছি, এখানে ঘুরতে পেতে না প্রত্যেক একটা করে মুখে দেয়। তাহলে চলুন, আমি অনেকগুলো জিনিস আপনাদের দেখিয়ে দিলাম, যা এনেছি সেই বাজার হাটও দেখিয়ে দিলাম, সুখে দুঃখের কথাও বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আমাদের ব্লগ যদি অর্পিতা ডেলি লাইফের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক ফলো কমেন্ট করে দেবেন। সবাই তো আশা রাখে যদি একটু সাকসেস হওয়ার জন্য, আপনারা যদি সাথে না থাকেন তাহলে কিভাবে করব বলুন, কিভাবে এগোবো? সবাই একটু বন্ধুবান্ধব যারা আছে, বড়রা ছোটরা, সবাই একটু সাপোর্ট করুন, আমারও ভাল লাগবে। আর আপনাদেরও যদি ব্লগগুলো ভালো লেগে থাকে সেই কমেন্টটাও করবেন, আর যদি না ভালো লাগে সেটাও কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে বা কোথায় ঠিক হচ্ছে। আর এই একটা ডিম নিয়ে এসেছি জানেন তো, এটা আমি একটুখানি সস্তায় পেয়েছিলাম বলে একটা ডিম, তার মধ্যে দুটো ডিম একদম গেছিলো, কষ্ট করে নিয়ে এসেও দুটো ডিম ফেটে গেছে। আর এই কাচের বয়মগুলো নিয়েছিলাম জানেন, এগুলো একটুখানি ডিসকাউন্ট দিচ্ছে বলে এই শীতকালে একটু মাইক্রোওভেনে গরম করে খাওয়ার জন্য এই বয়মগুলো নিয়ে এসেছিলাম। ভাল লাগছে না, আমি দুটো বয়ম নিয়ে এসেছিলাম। তার এই ধূপকাঠি মোমবাতি এগুলোর আগে না রেখে দিয়ে আসি ঠাকুরের কাছে। প্রত্যুষকে বলছি যে তুই এগুলো রেখে দে না বাবু, বলছে না তুমি এগুলো করো। ও একটুখানি আমার সঙ্গে ঘুরে এসে নাকি ওর কষ্ট লাগছে আর পারবে না বলছে। আর যেখানে যা জিনিসপত্র আছে সেগুলো একটুখানি লাগিয়ে দিচ্ছি, নাহলে ডাইনিং টেবিলটা আবার ভরে থাকবে, ওই ওরমই রাখা থাকবে। আমার ছেলে এই দিকে কিন্তু একদম হচ্ছে লবডঙ্কা, পড়াশোনার ব্যাপারটা যাওয়া একটুখানি স্থিতি, কিন্তু এইগুলো ঠিকঠাক ও গোছাতে পারে না বা গোছায় না।
আমার সঙ্গে হেল্প করতে বললো সেগুলো করবে না। চলো এই যা বাদবাকি এইগুলো আছে সেগুলো কালকে আবার গুছিয়ে রেখে দেবো। আর একটুখানি কলা নিয়ে এসেছিলাম, কলাটাও একটুখানি সস্তায় পেয়েছি বলে কলা একটুখানি নিয়েছি। আর এই দেখুন না, ফুড বাকেটটা কিনে নিয়েছিলাম, কী সুন্দর লাগছে না? তো ফুড বাকেটটার মধ্যেই কলাগুলো রেখে দেবো। আর চলুন তাহলে আজকে এখানেই ব্লগটা আমি তাহলে শেষ করছি। আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগ।